আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যদিও অনেকেই অসুস্থ। খুলনা এখন খবরের পরিভাষা হলো মৃত্যুর মিছিল। তার ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে এখনও হায়াত দিয়েছেন, এখনও সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, যারা অসুস্থ হয়েছে তাদেরকেও আল্লাহ সুস্থ করে দিন। আমরা আলোচনা করতেছিলাম হজ সম্পর্কে। ইতিমধ্যেই আমরা জানছি যে আসলে দীর্ঘদিন পরে এবছর সেইভাবে হজ অনুষ্ঠিত হবে না। শুধুমাত্র সৌদি আরবে যারা বসবাস করে, বিদেশি নাগরিক হইলেও তারাই কেবলমাত্র হজ আদায় করতে পারবে, বাহিরের থেকে কেউই যাইতে পারবে না। আসলে এটা আমাদের জন্য দুঃসংবাদই বটে। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে হজ এমন একটা ইবাদত যার মাধ্যমে গুনাহ মাফ করাইয়া নিষ্পাপ হওয়ার একটা সুযোগ আছে। তো আল্লাহ তাআলা আপাতত সে সুযোগটাও কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছে। সুযোগ এখন একটাই, কানতে হবে আল্লাহর সাথে, তওবা করতে হবে আল্লাহর কাছে, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। এছাড়া কোনো উপায় নেই। কোনো প্রোটেকশনে কাজ হবে না। যতই আমরা যারা আক্রান্ত হচ্ছে তারা সবচেয়ে বেশি প্রোটেকশনে থাকে নাকি? এমপি মন্ত্রীরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা এত প্রোটেকশনে থাকে, দেখা গেছে তার চেম্বারে কেউ ঢুকতেও দেয় না। তারপরেও তারা কি হচ্ছে? আক্রান্ত হচ্ছে। তার মানে বাঁচাবার মালিক একমাত্র কে? আল্লাহ। আবার আক্রান্ত হইলে সুস্থ করার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে আক্রান্ত থেকে মুক্ত রাখুক, কেউ আক্রান্ত হইলে আল্লাহ তারে সুস্থ করুক। সম্মানিত ভাইয়েরা, হজের ধারাবাহিক আলোচনা। হজ না হইলেও আমাদের করতে হবে, জানতে হবে। আমরা বলছিলাম যে হজ এমন একটা ইবাদত যার মাধ্যমে নিষ্পাপ হওয়া যায়। 2 নম্বরে হজ এমন একটি ইবাদত যেই ইবাদত পরকালের অনুশীলন। আপনার আমার পরকালীন জিন্দেগিকে হজ স্মরণ করাইয়া দেয়, তথা পরকালীন জিন্দেগিতে আপনার আমার যে কাজগুলি হবে হজের মাধ্যমে কিন্তু সে কাজগুলি আপনাকে আমাকে করানো হয়। কিভাবে একটু আমরা মিলাই দেখি। একটা মানুষ যখন মারা যায়, যত দামি কাপড়ই তার পরনে থাকুক না কেন, তার পরনের ওই পোশাক খুলে ফেলানো হয়। যত দামি, যত উন্নত মানের পোশাকই হোক না কেন, ওই দামি পোশাক খুলতে না পারলে কাইটিয়া ছিঁড়ে ফেলানো হয়। ওই পোশাক আর শরীরে রাখা হয় না। এরপরে কি করা হয়? তাকে গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পরে সেলাইবিহীন কাপড় পরানো হয়। সেলাইবিহীন কাপড় পরাইয়া তাকে খাটলায় করা হয়। এরপরে ওই খাটলায় তাকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিছু আনুষ্ঠানিকতা, জানাজা দেওয়া হয়। জানাজার পরে তাকে গোরস্থানে নিয়ে কবরে রাখা হয়। সাথে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যায়। এরপরে কবরস্থ করার পরে আত্মীয় স্বজন উপরে বসে কাঁদে। মেলা দূরে না, কিন্তু দেখতে পারে না কি অবস্থা আছে। এরপরে কবরে যাওয়ার পরে, কবরে রাখার পরে হাদিসের আলোকে আমরা জানতে পারি 2 জন ফেরেশতা আসবে এবং তারা প্রশ্ন করবে। আল্লাহ রসুল বলেন, আতানি মালাকানি আজরাকান। 2 জন ফেরেশতা আসবে
এবং তারা প্রশ্ন করবে, যেই প্রশ্নের ভাষা এই দুনিয়ার ভাষার সাথে মিল নেই, আবার দূর বেশি না, কিন্তু এই দুনিয়ার টাকা পয়সা ওখানে কোনো কাজে লাগবে না। এরপরে কতদিন এই কবরে থাকা লাগবে তার কোনো ইয়াত্তা নেই। এরপরে একটা সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারে সমস্ত মানুষ উঠবে। ওঠার পরে সমস্ত মানুষ আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরবে। এরপরে হাদিসের আলোকে আমরা জানতে পারি বিচারের আশায়, তাড়াতাড়ি বিচার হয়ে যায় এই আশায় নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে মানুষ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে এবং বলবে, ও আদম, আল্লাহ তোমাকে নিজ হাতে তৈরি করেছে, আল্লাহ তাআলা তোমাকে খলিফা হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে, তুমি আমাদের জন্য দোয়া করো যাতে আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাইসা কাযালিক, এইটা আমার পক্ষে সম্ভব না, তোমরা যেটা মনে করছো সেটা হবে না। তখন মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে তথা নবীদের কাছে ছুটাছুটি করবে, হাদিস অনেক লম্বা। এরপরে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে একত্রিত হবে। কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হবে আল্লাহর সামনে। কেউ জান্নাতি হয়ে জান্নাতে যাবে, কেউ জাহান্নামী হয়ে জাহান্নামে যাবে। আপনার আমার হজ কিন্তু এই কাজ। ওখানে যেমন শরীরের সব কাপড় খুলে ফালাইয়া গোসল করাইয়া সেলাইবিহীন কাপড় পরানো হয়েছে, হাজী সাহেবও কিন্তু ওই রকম শরীরের সব দামি কাপড় চোপড় খুইলা গোসল কইরা সেলাইবিহীন কাপড় পরবে, তার মানে মুদ্দারের কাপড় পরবে। সেলাইবিহীন কাপড় পরাবার পরে খাটলাই কইরা জানাজার ময়দানে নিয়ে গেছে। হাজী সাহেবকেও গাড়িতে কইরা হাজী ক্যাম্পে নিয়ে যাবে। জানাজার ময়দানে কিছু আনুষ্ঠানিকতা পালন হবে, হাজী ক্যাম্পেও কিছু আনুষ্ঠানিকতা পালন হবে। এরপরে লাশ আবার খাটলাই করে নিয়ে যাবে কবরস্থানে, হাজী সাহেবকে ওইখান থেকে আবার গাড়িতে নিয়ে যাবে বিমানবন্দরে। এরপরে লাশ কবরে রাখবে, ছেলে মেয়ে আর ওই লাশের থেকে দূরত্ব 2 ফুট থেকে 3 ফুট, কিন্তু একজনে আরেকজনের দেখে না, একজনের কথা আরেকজনের শোনে না। ঠিক ছেলে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন হাজী সাহেবের সাথে বিমানবন্দর পর্যন্ত যাবে, হাজী সাহেবের ভিতরে ঢুকাই দেবে, দূরত্ব একটা দেয়াল, ওপাশে কি হচ্ছে জানে না, এপাশে কি হচ্ছে দেখে না। এরপরে কবরের ভিতরে যেমন মুনকার নাকিরের সওয়ালের জবাব হবে, হাজী সাহেবকেও ইমিগ্রেশন অফিসারের সামনে ওই রকম সওয়াল জবাব হবে। ইমিগ্রেশন অফিসারও এরকম প্রশ্ন করবে। এরপরে এই হাজী সাহেবকে নিয়ে যাওয়া হবে জেদ্দা। জেদ্দা বিমানবন্দরে নামার পরে বাংলাদেশি টাকা ও জায়গায় চলে না, চলবে? টাকা চলে না, এই কথাও জায়গায় চলে না। কবরের ভিতরে যেমন এই ভাষাও চলে নাই, এই মুদ্রাও চলে নাই, ওখানেও এই ভাষাও চলবে না, মুদ্রাও চলবে না। এরপরে রাস্তাঘাটও চেনা নাই, কবরে কোথায় যাব তাও তো আমরা চিনি না, ওখানে রাস্তাঘাটও চেনা নাই। এরপরে মাইয়ের আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরবে, হাজী সাহেবও আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরবে, আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরবে। এরপরে মাইয়েত নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে, হাজী সাহেবও সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করবে। এরপরে ওই মাইয়েত কিয়ামতের ময়দানে হাজির হবে।
মাইয়ে তো যেমন কিয়ামতের ময়দানে হাজির হবে, হাজী সাহেবও আরাফার ময়দানে হাজির হবে। এক বর্ণনা মতে কিয়ামতের ময়দান হবে কোথায়? ওই আরাফাতে। এরপরে ওই কিয়ামতের ময়দানে বিচারের পরে কেউ জান্নাতি হয়ে জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামী হয়ে জাহান্নামে চলে যাবে। ঠিক আরাফার ময়দান থেকেও কেউ জীবনের সব গুনাহ মাফ করাইয়া জান্নাতের সুসংবাদ নিয়ে বাড়ি আসবে। আর কপাল যদি পুড়িয়া যায় তাহলে জান্নাতের সুসংবাদ নিয়ে আরাফার ময়দান থেকে আসতে পারবে। তাহলে মৃত্যু পরবর্তী জীবনের অনুশীলন হলো হজ। মরার পরে আপনার আমার যা হবে হজ হলো তাই। এরপরে 3 নম্বরে হজ হলো এমন কিছু কাজ, যে কাজগুলা আল্লাহর প্রিয় বান্দারা করছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে, সেই কাজগুলো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় চালু রাখার জন্য হজের মাধ্যমে সেই কাজগুলা আমল বানাই দিয়েছে। বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম তওয়াফ করেছে কারা? আল্লাহ তাআলা দুনিয়ায় ফেরেশতাদেরকে পাঠাইলেন। ফেরেশতারা দুনিয়া আসার পরে আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আরশে ছিলাম, বাইতুল মামুরের তওয়াফ করেছি, দুনিয়ায় তুমি পাঠাইছো, তোমার হুকুমে দুনিয়ায় আসছি, কিন্তু দুনিয়ায় তো কোনো বাইতুল মামুর নাই, কিভাবে তোমার সন্তুষ্টির জন্য আমরা তওয়াফ করব? আল্লাহ তাআলা হুকুম করলেন, ও ফেরেশতারা, তোমরা দুনিয়ায় ওই বাইতুল মামুর সোজাসুজি বাইতুল মামুরের আকৃতিতে একখানা ঘর বানায় নাও এবং সেখানে আমার সন্তুষ্টির জন্য তওয়াফ করো। ফেরেশতারা তখন কি করলেন? ওই বাইতুল মামুর সোজাসুজি বাইতুল মামুরের আকৃতিতে একখানা ঘর বানাইলেন, যেই ঘরখানার নাম কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর যা ইবাদতের জন্য বানানো হয়েছে এটা মক্কায় অবস্থিত। তাই ফেরেশতারা আল্লাহর ঘর বানাইলেন। কোন কোন রিওয়ায়াতের ভিতরে আসছে আল্লাহর ঘর বানায় না, তারা ওই চত্বরটা সীমানাটা দিছে। কোন জায়গায় বাইতুল মামুরের সোজাসুজি হয় সেই জায়গাটু নির্ধারণ করছে। জায়গা নির্ধারণ করে তারা এর চতুর্দিকে তওয়াফ করেছে। আল্লাহর এটা পছন্দ হয়েছে যে আমার ফেরেশতারা যারা নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো অপরাধ নাই, তারা আল্লাহর সন্তুষ্টির জন্যে দুনিয়ায় আসার পরেও আল্লাহর ঘর তওয়াফ করতে চায়। আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই জায়গায় যাবে, ওই জায়গায় গেলে তার সর্বোৎকৃষ্ট ইবাদত কি? তওয়াফ। বাইতুল্লাহ শরীফের ওখানে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো তওয়াফ করা। যেই লোকটা তওয়াফ করে সেই লোকটার উপরে প্রতি মুহূর্তে 60টা রহমত নাজিল হয়। আর যেই লোকটা নামাজ পড়ে তার উপরে 40টা। আর যেই লোকটা শুধু আল্লাহর ঘর তাকাই তাকাই দেখে তার উপরেও 20টা রহমত নাজিল হয়। তাহলে আল্লাহর ঘর শুধু দেখলেও সব। 3টে জিনিস শুধু দেখলেই সব। কয়টা জিনিস? দেখলেই সব। 1 নম্বরে হলো আল্লাহর ঘর। কেউ যদি আল্লাহর ঘর তাকাই শুধু দেখে, শুধু সব না, তার উপরে রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো কেউ যদি কোরআন শরীফ তাকাই তাকাই দেখে,
কোরআন শরীফ পড়তে পারে না। অনেক মানুষ আছে বুড়ো হয়ে গেছে এখনো পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখতে পারে নাই। সেই লোকটা যদি কোরআন শরীফ মেলায় শুধু তাকাইয়ে দেখে, আল্লাহ তাআলা তারও নেকি দেবেন। সুবহানাল্লাহ, দেখলেই সব। আর 3 নম্বর, কেউ যদি মা বাপের চেহারার দিকে তাকায়, মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, মায়ের কিছু প্রয়োজন আছে কিনা শুনবে, বাবার কিছু প্রয়োজন আছে কিনা শুনবে, মায়ের কুশলাদি জানবে, এই নিয়তে যদি মায়ের দিকে তাকায় তাহলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। কেমন কথা চিন্তা করছেন? এখন হজ করতে গেলে 2 বছর আগের থেকে প্রস্তুতি, এরপরে 3.5 লক্ষ টাকা কমসে কম খরচ। 3.5 লক্ষ টাকা শুধু খরচ তা না, হজের চেয়ে কষ্টকর কোনো ইবাদত পৃথিবীতে নেই। এত কষ্ট যারা হজে গেছে তারা জানে যে আসলে কেমন কষ্ট। তো এত কষ্ট, এত টাকা খরচ, এত পরিশ্রম, এত পরিকল্পনা, এরপরেও হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু শুধু মায়ের কাছে দিয়া মা কেমন আছো, হাসি দিয়া মাকে শুধু জিজ্ঞাসা করবে মা কেমন আছো, আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এখন কেউ যদি দৈনিক এরকম 100 বার তাকায়, আল্লাহর কি 100টা দিতে সমস্যা আছে না? কিন্তু আমরা তো মায়ের দিকে ওইরকম হাসি মুখে তাকাইতে পারি না। মা কেমন আছে জিজ্ঞাসা করার সময়ও তো নেই। এমনকি মা যদি কিছু বলে এটা শোনার মতো সময় অনেক কপাল পড়ার নেই। কি সম্পদ যে মা বাপ, যাদের আছে অনুরোধ করি, শুধু অনুরোধ না, যেভাবে বলেন অনুরোধ করি, মা বাপের সাথে সদাচরণ করেন, মা বাপের সাথে ভালো আচরণ করেন। এর চেয়ে দামি সম্পদ, এর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর কিছু। তাহলে বাইতুল্লাহ শরীফ তওয়াফ হলো ফেরেশতাদের আমল। এখন এই তওয়াফের সময় আবার সুন্নাত আছে 2টা, একটা হলো রমল করা আর একটা হলো ইস্তেবা করা। রমল হলো বীরের মতো দৌড়ে দৌড়ে করা, আর ইস্তেবা হলো চাদর ঘাড়ের নিচ দেয়া, মানে বগলের নিচ দেয়া নিয়ে একটু বীরের মতো পড়া। এর কারণ এটা কে করছে, আল্লাহর এত পছন্দ কেন হইল যে হাজী সাহেব তওয়াফ করবে তার ওই রকম কাপড় পরতে হবে? কারণ কি? কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, 6 বছর হয়ে গেছে। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমিতে আসতে পারেন না। আল্লাহর ঘর একটু তওয়াফ করবেন সুযোগও পাননি। 6ষ্ঠ হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? আল্লাহর ঘর তওয়াফ করতেছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ। হুজুর স্বপ্নে দেখলেন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে। স্বপ্নে দেখার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত করলেন বাইতুল্লাহ শরীফ তওয়াফের জন্য যাবেন, ওমরা করতে যাবেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরাও যাব। আমরাও তো দীর্ঘদিন যাই না, প্রায় 1300, 1400, 1500 3টা রাওয়ায়াত আছে, অর্থাৎ প্রায় 1500 সাহাবী নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মক্কার কাছে গেলেন, হুদায়বিয়া নামক জায়গায় গেলেন। যাওয়ার পরে বাধা দিচ্ছে, আল্লাহর রসুলকে মক্কায় ঢুকতে দেবে না কাফেররা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি কইরা ফিরে আসলেন, ওমরা না কইরেই একেবারে মক্কার কাছে গিয়া ওমরা না করে আবার মদিনায় চলে গেলেন। 7ম হিজরিতে ওমরাতুল কাজা, মানে ওই যে ওমরার নিয়াত করছিলেন, ওমরা কাজা কেন বলা হয়? যে 6ষ্ঠ হিজরিতে ওমরার নিয়াত করেই তো গেছিলেন, ওমরা না করে ফিরে আসছেন।
এই জন্য এই উমরা হলো ওই উমরার কাজা। এই উমরাতুল কাজা আদায় করার জন্য মক্কায় গেলেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় গেছেন, প্রায় সবাই অসুস্থ। হাজী সাহেবরাও কিন্তু মক্কা থেকে মদিনায় গেলে একটু জ্বর সর্দি কাশি হবেই। কারণ হলো মক্কায় প্রচণ্ড গরম, আর মদিনায় গেলে রাত্রে প্রচণ্ড শীত। এই জন্য অসুস্থ হয়ে পড়ে। সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে পড়লেন। তওয়াফ করবেন, আসলে তো গায়ে বল নেই, শুকিয়ে গেছে, শরীর ভালো না। কাফেররা মুসলমানদেরকে টিটকারি মারতেছে যে দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল কইরা তার কথা শুনে মুসলমানদের অবস্থা কি, যে হাঁটতেও পারে না, গায়ে শক্তি নাই, বল নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বীরের মতো তওয়াফ করো। ওরা যেন বুঝতে পারে যে মুসলমানদের কোনো অসুস্থতা আছে, এটা যেন বুঝতে না পারে, বরং মুসলমানরা শক্তি আছে, ক্ষমতা আছে, তারা বীরের জাত, এটা বুঝাইয়ে দাও। সাহাবায়ে কেরাম তখন রমল এবং ইস্তেবা সহকারে তওয়াফ করলেন। আল্লাহর এটা পছন্দ হয়েছে যে গায়ে শক্তি নাই, শরীর ভালো না, এরপরেও আল্লাহর সন্তুষ্টির জন্যে, রসুলের মহাব্বতে, রসুলের সন্তুষ্টির জন্যে তারা এভাবে তওয়াফ করেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবা, যত মানুষ উমরা করবা, তোমাদেরও প্রথম তওয়াফে কি করতে হবে? রমল এবং ইস্তেবা করা লাগবে। অর্থাৎ যেই তওয়াফের পরে সাই আছে, ওই তওয়াফে রমল এবং ইস্তেবাও আছে। সবাই কথা বললেন না, দেখেন আসলে এখন সবাই নিজ দায়িত্বে দূরত্ব নিয়ে বসেন, ভিতরে জায়গা নেই। তাহলে রমল এবং ইস্তেবা আসছে এখান থেকে। এরপরে তওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত তওয়াফ শেষ হবে না। তওয়াফ অনেক প্রকার আছে, ফরজ তওয়াফ, ওয়াজিব তওয়াফ, সুন্নাত তওয়াফ, নফল তওয়াফ, 4 ধরনের তওয়াফ আছে। ফরজ তওয়াফ নামাজ 2 রাকাত ওয়াজিব, ওয়াজিব তওয়াফ নামাজ 2 রাকাত ওয়াজিব, সুন্নাত তওয়াফ নামাজ 2 রাকাত কি ওয়াজিব, নফল তওয়াফ নামাজ 2 রাকাত ওয়াজিব। কেন? যে তওয়াফ শেষ করতে হলে ওখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। এর কারণ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি মনে মনে দোয়া করছিলেন, আল্লাহ এই মাকাম ইব্রাহিমকে যদি নামাজের জায়গা বানাই দিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রার্থনা আল্লাহ কবুল করছেন, কবুল করে আয়াত নাযিল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ কেমন পছন্দ করছে। 3টা আয়াত তার ইচ্ছা পূরণে আল্লাহ নাজিল করেছেন, 3টা বিধান। এর একটা হলো এই মাকাম ইব্রাহিমে নামাজ। এখন মাকাম ইব্রাহিম কি, এটা আপনারা অনেকেই জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো পর্যন্ত পাথরের উপরে আছে। 2টা রাওয়ায়াত আমি পাইছি। একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আল্লাহর ঘর নির্মাণ করলেন। আল্লাহর ঘর অনেক উঁচু, 3 তলা বিল্ডিং সমান, প্রায় সমান উঁচু। যদিও সেই সময় এত উঁচু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন নির্মাণ করবেন, পাথর দিয়ে নির্মাণ করতেছে। 5টা পাহাড়ের পাথর আল্লাহর ঘর নির্মাণে ব্যবহৃত হয়েছে। 5টা পাহাড়
সাফা পাহাড়, মারওয়া পাহাড়, জাবালে আবু কবাইস, জাবালুল কাবা এবং জাবালে রহমত। এই 5টা পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির কাজ করতেছেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যোগাইলা হেল্পার। এখন তো মাছা বাঁধে নাকি, উঁচা করে, উঁচা করিয়া এরপরে উপরে গাঁথে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে যতক্ষণ পাইছেন ততক্ষণ গাঁথছেন। উপরে কি করে গাঁথবেন? একখানা পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন। পাথর খণ্ড উপরে ওঠা লাগলে এমনি এমনি উপরে উঠে যায়, সুবহানাল্লাহ। নিচে নামা লাগলে নামিয়া যায়। এখন লিফট আবিষ্কার হয়েছে কয়দিন, আমরা তো দেখি কয়দিন আগে। তো আল্লাহ তাআলা তো লিফট অনেক আগেই আবিষ্কার করছেন নাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথর লিফটের মতো উপরে ওঠা লাগলে উঠছে, নিচে নামা লাগলে নামছে, কোনো সুইচ টেপা লাগে না। খালি ইব্রাহিম আলাইহিস সালামের মনের ইচ্ছায় উপরে উঠছে, ইচ্ছায় নিচে নামছে। এবং পাথর, শক্ত পাথর আল্লাহ তাআলা নরম করে দিয়ে তার ভিতরে কি করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাপ সম্বলিত, পায়ের ছাপ সম্বলিত এই পাথরখানা বাইতুল্লাহর সামনে সংরক্ষিত আছে। সেইটাকে বলা হয় কি, মাকাম ইব্রাহিম। আরেকটা রিওয়ায়াত আমরা পাইছি, সেটা হলো, আর আমি পাইছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় বসে বড় হয়েছে। ঘটনা জানেন, পরে বলবো। হযরত হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম এখানে আসে, জমজম কূপের ব্যবস্থা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে দেখতে আসছেন। দেখতে আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠ থেকে নামবেন না। তখন হযরত হাজেরা বলছিলেন, স্বামী গো, আপনার পা দুইখানা একটু পাথরের উপরে রাখেন, আল্লাহর কুদরতি পানি দিয়ে আপনার পা দুইখানা একটু ধোয়াইয়ে দিন। হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইখানা ধোয়াইয়ে দিছে। কি বলেন, আমাদের স্ত্রীরা বলে, ভাত দাও না, কাপড় দাও না, ঘর দাও না, রাইখে চলে গেছো, আবার দেখতে আইছো, তার নাম বা না। কি বলেন, পাথরের আঘাতেই স্বামীরে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন স্ত্রী, কেমন স্ত্রী, কারণ সে স্বামীরে চিনছে, আমার স্বামী কেমন, তার বরকত কি সেটা জানছে। এই জন্য হযরত হাজেরা বলছে, স্বামী গো, একটু পা দুইখানা রাখেন, একটু পানি দিয়ে ধোয়াই দিন। আল্লাহর এটা পছন্দ হয়ে গেছে। হযরত হাজেরার এই স্মৃতি কিয়ামত পর্যন্ত আপনার আমার সামনে রাখার জন্য পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন রাইখে দিয়েছেন, এবং সেই পদচিহ্ন সম্বলিত পাথরখানা বাইতুল্লাহর সামনে স্থান পাইছে। আর শুধু স্থান পাইছে তা না, তুমি যে তওয়াফই করো না কেন, ওই পাথরের ওইখানে বা তার আশেপাশে যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে তোমার তওয়াফ কি হবে না, সমাপ্ত হবে। এরকম পায়ের ছাপ আর একজনের আছে, কার বলেন তো? আদম আলাইহিস সালাম। শ্রীলঙ্কায় আদম হিল, ওরা বানাইছে অ্যাডাম হিল নাকি, আসলে আদম হিল। এবং আদম হিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন এখনো পর্যন্ত আছে। যাই হোক, তাহলে এই মাকাম ইব্রাহিমে নামাজ পড়া, এটা ইব্রাহিম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটা আপনার আমার সামনে রাখে। এরপরে হলো সাফা এবং মারওয়া সাই করা, কিছু না, 2টা পাহাড়ের মাঝখানে দৌড়দৌড়ি করা। হজ করি, ওমরা করি, এই দৌড়দৌড়ি না করলে হজও হবে না, ওমরাও হবে না। কিছু না, কোনো দোয়া লাগবে না, দুরুদ লাগবে না, কিছু লাগবে না, খালি এই পাহাড় দা ওই পাহাড়, ওই পাহাড় দা এই পাহাড়। 450 মিটার, একটার থেকে আরেকটার দূরত্ব হলো 450 মিটার, প্রায় ½ কিলোমিটার।
এই 7 বার কি করা লাগবে? দৌড়ানো লাগবে। কেন দৌড়াইতে হবে? কি জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ঘরের সামনে রাখলেন। রাইখা, আল্লাহর ঘর তো তখনও হয়নি, চতুর্দিকে পাহাড়ে বেষ্টিত একটা জায়গা, এখানে রাখলেন। রাইখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হইলেন। হযরত হাজেরা জিজ্ঞাসা করলেন, স্বামী গো, কোথায় যাস? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উত্তর নাই, কারণ বুড়া বয়সে 90 বছর বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা সন্তান পাইছে। সেই সন্তান আজকে রাইখা যাচ্ছে মরুভূমির ভিতরে, অনিশ্চয়তার ভিতরে, যেখানে বাঁচবে না মরবে, সেইখানে রাইখা যাচ্ছে, মুখে কথা নাই। এরপরে হযরত হাজেরা জিজ্ঞাসা করছে, স্বামী গো, এটা কি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নাড়াইলেন, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। হযরত হাজেরা আর কিন্তু স্বামীর দিকে ফিরেও তাকায়। যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ আমার পানির ব্যবস্থা করবে, আল্লাহ আমার সব ব্যবস্থা করবে। ঈমান কাকে বলে? কাকে বলে ঈমান? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের অপার পাশে গেলেন। অপার পাশে গিয়া হাত তুলে আল্লাহর সাথে চোখের পানি ফালাইয়া কাঁদতে লাগলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমাস সালাহ ফাজআল আফইদাতান লিন-নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। ও আল্লাহ, এই ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমার পরিবার পরিজনের কিছু অংশ রাখে গেলাম, আমার স্ত্রী সন্তানকে রাখে গেলাম। আল্লাহ, তোমার কাছে দোয়া। ও রাখে গেলাম কেন তাও বলতেছেন, রাখে গেলাম তোমার এই ঘরে নামাজ কায়েম করবে, যে রেখে গেলাম। তাহলে ছেলে প্রথম কাজটা কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে এখনো ছোট্ট, এই ছেলে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি কাজ করাবেন? নামাজ কায়েম করাবেন। আপনার আমার ছেলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কত কিছু বানাবো পরিকল্পনা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরিকল্পনা ছিল লিয়ুকিমাস সালাহ, আমার ছেলে কি করবে? নামাজ কায়েম করবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আপনি আমি দাবি করি, এখন তো আমরা তাও অনেকে দাবি করি না, তাও অনেকে দাবি করি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আপনি আমি যদি হই, তাহলে আপনার আমারও 1 নম্বর চিন্তা চেতনা থাকা উচিত যে আমার সন্তান কি হবে? নামাজ কায়েম করে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ, তুমি আমার এই সন্তান এবং স্ত্রী, এই পরিবার পরিজন, এদের প্রতি পৃথিবীর মানুষের মনের আকর্ষণ তৈরি করে দাও। কি বলেন? আকর্ষণ তৈরি হয়েছে না? একবার যায় হজে, আবার যাইতে ইচ্ছা হয়। পৃথিবীর এমন কোনো মুসলমান নাই যার ওই জায়গায় যাইতে ইচ্ছা না হয়। অমুসলিমদেরও কি হয়? তারাও যায়। এখন তাদেরও আকর্ষণ মধ্যে পড়াইছে। তা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া কবুল করেছে। এরপরে 2 নম্বর দোয়া হলো ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ, তুমি এদেরকে ফল মূল দিয়ে রিজিকের ব্যবস্থা করো। কেমন নবী আল্লাহর, যেখানে একটা গাছ নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বাজার নাই, যেখানে কোনো বসতি নেই, সেই জায়গায় আল্লাহ রেখে, আল্লাহ তুমি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দোয়া এমন কবুল করছেন যে এখনো পর্যন্ত সারা বিশ্বে যত ফল আছে সব ফল সৌদি আরবে আছে, মক্কায় সব ফল আছে। এমন এমন ফল মক্কা শরীফে খাইছি, নামও জানি না, ফলের নাম কি তাও বলতে পারি না। আর এত স্বাদ। একটা ফল আছে আমাদের দেশে পেঁচে গাবের মতো লাগে, ওরা কয় কাকা ফল, পেঁচে গাবের মতো। এত স্বাদ, এত মজা যে ওর সেই স্বাদের জিনিস না, এরকম মনে। যাই হোক, এইরকম সমস্ত রকমের ফল পাওয়া যায়, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম রাইখে চলে গেলেন, রাইখে গেছেন খেজুর আর পানি।
খেজুরও শেষ, পানিও শেষ। হযরত হাজেরা নিজে কি খাবেন, সন্তানকে কি খাওয়াবেন, পিপাসায় নিজেরও বুক ফাইটা যাচ্ছে, সন্তানও ছটফট করতেছে। তখন হযরত হাজেরা ওই সাফা পাহাড়ের উপরে ওঠেন, দেখেন কোনাও কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা, কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, কোনো সাহায্য কোনো দিক থেকে আসে কিনা। ওই সাফা পাহাড়ের উপর উঠে একটু দেখেন, আবার দৌড় মারেন, মারোয়া পাহাড়ের উপর উঠে একবার দেখেন। এইভাবে 7 বার দৌড়াইছেন। 7 বার দৌড়াবার পরে আল্লাহ তাআলা জমজমের ব্যবস্থা করে দিয়েছেন। তো হযরত হাজেরা যে 7 বার দৌড়াইছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে 7 বার দৌড়াইছেন, এটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, ওমরা করবে, ওই হাজেরার মতো দৌড়ানো লাগবে। না দৌড়াইলে কি হবে না? হজও হবে না, ওমরাও হবে না। আইয়ামে জাহিলিয়াতে কাফের মুশরিকরাও হজ করত, তারা সাফা মারোয়া দৌড়াইত। তাদের দৌড়াবার উদ্দেশ্য ছিল আলাদা। তারা 2টা মূর্তি 2 পাহাড়ের উপর রাখছিল, আসাফ এবং নাইলা। এই আসাফ এবং নাইলা এরা হারাম শরীফের ভিতরে জিনায় লিপ্ত হয়েছিল। আল্লাহ 2টারে পাথর বানাই দিয়েছে। আর ওগো তো সব এগুলো বরকতের, নাকি? সব বরকতের, যত আকাম করছে যারা, এগুলো ওগো বরকতের। তো এই 2টা পাথর 2 পাহাড়ের উপরে রেখে ওরা দৌড়াইত। হজ যখন ফরজ হয়েছে, সাফা মারোয়ার ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো এই মূর্তির দিকে দৌড়াইছে, আমরা দৌড়াবো কেন? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যে সাফা এবং মারওয়া এই 2টা হলো আল্লাহর কুদরত। সুতরাং যারা হজ করবা, উমরা করবা, সাফা মারাও দৌড়াবা, এটা তোমাদের জন্য কোনো দোষণীয় না, বরং তোমাদের জন্য এটা কি? ওয়াজিব। এইভাবে হজের প্রত্যেকটা আমল হলো আল্লাহর প্রিয় বান্দাদের আমল। ইনশাআল্লাহ সামনে বাকিটা আলোচনা করব। কিন্তু হজের কথা যতই শুনি, না যাওয়া পর্যন্ত কিন্তু এর মজা বোঝা যাবে না। যারা একবার গেছে শুনবেন, কয় যে আবার যাব। তার মানে কি? যাইতে তার বারবার ইচ্ছা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, সাহায্য চান যে আল্লাহ তুমি তোমার ঘরের কাছে যাওয়ার তৌফিক দাও, তোমার ঘর জিয়ারত করার তৌফিক দাও, তুমি আমাদেরকে হজ নসিব করো। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।